একটা লাইন লিখেছিল, আর আজও আমরা সেই প্রশ্নেই আটকে আছি। আমাদের সকালগুলো শুরু হয় একটা অদৃশ্য লড়াই দিয়ে। বাঁচবো না হেরে যাব, চেষ্টা করব না ছেড়ে দেব। আমরা সবাই কোনো না কোনোভাবে হ্যামলেট। শুধু রাজদরবার নেই, আছে সোশ্যাল মিডিয়া। শত্রু নেই, আছে নিজের ভেতরের অস্থিরতা। কখনো নিজের মনে প্রশ্ন জাগে, কেন এত ক্লান্তি, কেন এত দৌড়? সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ জানে না গন্তব্যটা কোথায়। শেক্সপিয়ার লিখেছিলেন, "দাস কনসাইন্স ডাজ মেক কাওয়ার্ডস অফ আস অল"। আমাদের ভেতরের ভয় আমাদের দুর্বল করে দেয়। ভয়, ব্যর্থতার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। এই ভয়েই আমরা অনেক কিছু শুরু করি না, আর যা শুরু করি তা শেষ করতে পারি না। আমি একবার এক ছেলেকে দেখেছিলাম, প্রতিদিন রাত 2টায় জানালার পাশে বসে থাকে, চুপচাপ ধোঁয়া ছাড়ে আর তাকিয়ে দেখে অন্ধকার। বলেছিল, ভাই আমি বাঁচতে চাই, কিন্তু জানি না কিভাবে বাঁচবো। তখন বুঝেছিলাম, টু বি অর নট টু বি শুধু কোনো নাটকের সংলাপ নয়, এটা জীবনের প্রতিদিনের প্রশ্ন। আমরা বাঁচি, কিন্তু আসলে কতটা বাঁচি? আমরা হাসি, কিন্তু কতটা সত্যি হাসি? আমরা ভালোবাসি, কিন্তু কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসি? কখনো মনে হয় এই শহরটা এক বিশাল থিয়েটার, আমরা সবাই অভিনেতা আর সংলাপটা পুরনো। কেউ মুখোশ পরে হাসে, কেউ চুপচাপ অভিনয় করে বেদনার। সবাই দৃশ্যপটে টিকে থাকার চেষ্টা করছে, কেউই বাইরে যেতে সাহস পায়নি। শেক্সপিয়ার বলেছিলেন, গিভ মি দ্যাট ম্যান হু ইজ নট প্যাশন সুইট। কিন্তু আজ আমরা সবাই কোনো কিছুর দাস। ফোনের নোটিফিকেশনের, অন্যের চোখের দৃষ্টির আর নিজের অসম্পূর্ণতার। তবু সবকিছুর পরেও আমাদের ভেতরে এক ক্ষীণ আলো আছে, যে আলো বলে টু বি। হয়তো জীবন কঠিন, কিন্তু এখনো রোদ আছে, বাতাস আছে, আর একটা সুযোগ আছে বদলে যাওয়ার। তাই টু বি অর নট টু বি প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা আসলে হয়তো আজও একটু বেঁচে থাকা যায়।